মামলা দুর্গম সবার বাড়ি হারাপ, পিতৃ হারাপ, মাতৃ হারাপ, সন্তান হারাপ। আমরা মামলায় হাজিরা দিতে দিতে যখন ক্লান্ত পরিশ্রম, আল্লাহর ইচ্ছা একটা ছোট্ট একটা বিষয় কুটা আন্দোলন এবং এটা সত্যই, মানে ওই ছেলেরা যা চাইছে তার চেয়ে কিন্তু গভর্নমেন্ট লাস্টে ওই মামলা করবে, তার চেয়ে বেশি দিতেছে আল্লাহর ইচ্ছা। এই ছাত্র আন্দোলন এমন লোক নিয়েছে যে আজকে তারা জীবনের বিনিময়ে এবং এই ছাত্ররা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের আগেও করতে যেও এত কম সময়ে এত লোক গ্রাম যায় নাই, যেটা এবার ছাত্র আন্দোলনে যারা আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে। আমরা সারা জীবন এই দেশের মানুষ তাদেরকে স্মরণ রাখবে। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ওদের জন্য যারা শহীদ হয়েছে মাগফিরাত কামনা করি, তাদের জন্য সারা জীবন দোয়া করি এবং করব, এটা সবাইকে আমি বলতে চাই। আপনারা দেখেছেন কতগুলো কঠিন সাইদ নামে যে ছেলেটা এবং কিভাবে অত্যাচার বিএনপি তো প্রথমে এগুলা আপনার মানুষের চোখে ধরাই দিচ্ছে যে আওয়ামী লীগ এই লুটপাট করছে, এই ব্যাংক ডাকাতি করছে, অবস্থায় গুম করছে। জামাতের ছেলেরা যারা 16 বছর বয়স, 15 বছর বয়স, 10 বছর বয়স, সাদা পাঞ্জাবি পায়জামা, সাদা লম্বা জামা দেখলেই আপনার কেউ খবর রাখে না। এই বেনাপোল থানায় 2টা ছেলেকে, একটাকে ক্রস ফায়ার দিয়েছিল, আরেকটা গুম করেছিল। এরকম লক্ষ লক্ষ মাসুম বাচ্চাদেরকে এরা হত্যা করেছে। মাফ করে আল্লাহ। আমি যে কথা বলছিলাম, এই যে আবু সাঈদ, সে একটা তার যে বয়স, সে সাহস নিয়ে যখন পরিত্যাগ করেছে, ভাই হতে পারে যে ওর হাতে কিছুই নাই, এটা পাশের লাখ ওদের কি করবে? ওরা যদি বুঝতাম 4টা 2টা বোম, 2 হাতে 2টা অস্ত্র, তাইলে পুলিশ তার নিরাপত্তার জন্য গুলি করতে বাধ্য হতো। দাঁড়িয়ে আর তাকে গুলি করে হত্যা করলো। আমরা তার আপনার মাগফিরাত কামনা করি। আমরা তার এই সাহসের ধন্যবাদ জানাই এবং সারা জীবন তাকে আমরা শ্রদ্ধা করি। হাজার হাজার ছাত্র প্রাণ, মাসুম বাচ্চা আল্লাহর কাছে বসে আছে, তাকে গুলি করেছে, মুগ্ধ যে সন্তান আমাদের পানি খাওয়াচ্ছিল, আর ভয় ওই মিছিলে বড় ভাই বলছে বুঝায়, বলছে আসছি ওরা একটু আগে এসছে, ওকে একদম ও একা গুলি করে মেরে ফেলল। এখন ভাই আমার মূল কথায় আসি, আওয়ামী লীগ তাদের দুঃশাসন, তাদের পেটুয়া বাহিনী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল, তাদের মনোনীত আর্মি, তাদের মনোনীত পুলিশ সবাই মিলে চেষ্টা করেও এই আন্দোলনকে পরাভূত করতে পারে নাই। আমরা বিজয় অর্জন করেছে। আজকে হাসিনা অবস্থা কি হয়েছে? যাদের জন্য দাঁড়ানি করত, যাদের জন্য এই দেশ অনেক কিছু লিখে দিয়েছে, ভারতকে। এই ভারত ও ব্রিটেনের কাছে অনুরোধ করো, তারাও দেয় না। ভারত
দেয় না, ও কোথায় গিয়ে মরবে তার এখনো কোনো ঠিক নাই। আমার কথা হচ্ছে সার্বিকভাবে আমরা এখন সফল, কিন্তু আমরা এখনো ক্ষমতায় কিন্তু যাই না। আমরা একটি নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আশা করি আল্লাহর রহমতে আমরা আমাদের চোখ দিলে 150 সিট পাবো। আজকে আমার অনুরোধ, আমরা আওয়ামী লীগ যারা করেন অথবা আমাদের মানে অনেকের সাথে অনেকের পার্সোনাল কাজ আছে, হয়তো সে আওয়ামী লীগ করে, আপনারা কেউ দয়া করে যদি কারো কাছে টাকা নিয়ে থাকে, আরো বিভিন্ন ভাবে আওয়ামী লীগেরা আমাদের নেতা কর্মীদের বলে অত্যাচার করেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, এগুলো সব আপনারাই সুষ্ঠু অবস্থা ফিরে আসতে আমরা সময় মতো এগুলো সমস্ত এই বিচার আপনারা বসে সব দল মিলে এক ওয়ার্ডে আমাদের নেতারা মিলে তার সুষ্ঠু বিচার করবেন। আমরা ওদের মতন আপনার অত্যাচার করবো না। আমরা যদি অত্যাচার করি, আমরা যদি জুলুম করি, আমরা যদি প্রতিশোধ দেই, তাহলে আমরা তো আওয়ামী লীগের সাথে আমাদের কেউ পার্থক্য করতে পারবে না। কিন্তু তো আওয়ামী লীগ হয়ে গেছে। আমি শেষ পর্যন্ত চলে এসেছি একটা খুবই, এই দেশে আমরা হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সকল জাতি পেশার জায়গা জন্মভূমি বাস করে। আমি যেন শুনি না আমার কোন হিন্দু ভাইয়ের গায়ে, আমার কোন হিন্দু ভাইয়ের বাড়িতে, আমার কোন বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মাবলম্বীদের গায়ে ঢোকা লাগছে, মন্দিরে ঢোকা লাগছে, চাঁদাবাজি হয়েছে, আমাকে জানাবেন। আমার দল থেকে তো বহিষ্কার, এবং আগামী 2-1 দিনের মধ্যে পুলিশ তাকে কভার করবে রাষ্ট্র। পুলিশ কিন্তু এখন নিশ্চয়, পুলিশ অ্যাকশন দেবে, ক্যান্সেল করতেছে সমস্ত, আমি নিজে ধরিয়ে দেবো। আমার বক্তব্য এখানেই। আমার যে নির্দেশ আমাদের নেতার তারেক রহমানের, সেই নির্দেশ আমি আপনাদেরকে বক্তৃতা করলাম না, বর্ণনা করলাম। এখন এই গত এবং এর আগে যারা জীবন দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া কামনা করে আজকের মিটিং শেষ করব। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।